হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপুজো। আর এই ধর্মীয় উৎসবেও ঘৃণা উস্কে দিল ভারত। বাংলাদেশের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসুর বা রাক্ষস রূপে হাজির করেছে ভারতের দুর্গাপূজার এক মণ্ডপে। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূসই দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা পাঠাচ্ছেন সারা দেশে। জাতিসংঘ সফরের আগে পরিদর্শনে বের হয়েছিলেন ঢাকেশ্বরী মন্দিরেও। শুধু বাংলাদেশের প্রধান উপদেষ্টাই নয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও স্থান পেয়েছে ভারতের পশ্চিমবঙ্গে পূজা মণ্ডপে অসুর রূপে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে এমনভাবে দেখানো হয়েছে যেন দেবী দুর্গা তার ছিন্ন মস্তক ধরে আছেন। ট্রাম্প প্রশাসনের কঠোর বাণিজ্য নীতি এবং কঠিন ভিসা ব্যবস্থার কারণে এমন প্রতিমা বানানো হয়েছে বলে জানায় পূজা কমিটি। তারা বলছে, আমাদের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে বন্ধু ভাবতেন, কিন্তু ট্রাম্প তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাই তাকে অসুর হিসেবে দেখানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছে। অনেকে পুজোকে রাজনৈতিক মতামত তুলে ধরার ঘটনাকে তামাশা হিসেবে দেখছেন। হিন্দু পুরাণ অনুযায়ী অসুর ধূর্ত ও শক্তিশালী। সে অর্ধপুরুষ এবং অর্ধমহিষ। তার অত্যাচারে দেবতারা অসহায় হয়ে পড়েন। তার অত্যাচার যখন অসহনীয় হয়ে ওঠে, তখন দেবী দুর্গার সৃষ্টি হয়। দেবী দুর্গা 9 দিন ধরে যুদ্ধ করে অসুরকে বধ করেন। দুর্গাপুজোর মাধ্যমে হিন্দুরা মন্দের বিরুদ্ধে ভালোর জয়কে উদযাপন করে। যখন বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক দিন দিন উন্নত হচ্ছে, তখন এই ধরনের কর্মকাণ্ডকে উস্কানিমূলক হিসেবে মনে করছে অনেকে। MR আকাশ, আজকাল।